সালাম আলাইকুম প্রিয় জনগণ। আপনার সকলে কীরকম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে কথাটা বলার জন্য আসছি যে জামাতের নিবন্ধন কেন ফিরে পাচ্ছে না? আ স্বৈর শাসকের পতনের পরে প্রায় ৯ মাস চলে যাচ্ছে কিন্তু জামাতের নিবন্ধন কেন ফিরে পাচ্ছে না? আমি জামাত না, কিন্তু আমি সাধারণ জনগণের ভিউ থেকে বলছি। কথাটা আপনারা উম রিলেট করতে পারবেন কিনা আপনারা দেখেন যে জামাতের আসলে রাজনীতিই হচ্ছে না। জামাত আসলে কোনো রাজনীতিই করে না আমার মতে। আপনারা যতই বলেন, অনেকে বলে না যে জামাত হচ্ছে শিক্ষিত মানুষ, তারপর হচ্ছে জ্ঞানী গুণী মানুষের রাজনীতি, ইসলামিক রাজনীতি। এটা আসলে একদিকে কারেক্ট, কিন্তু আমার কাছে এটা হাস্যকর মনে হয়। কিরকম জানেন? যে দল সে তাদের এই মাজলুম নেতা, একটা নেতা আছে না এটিএম আজহারুল ইসলাম, তাকেই হচ্ছে যে মুক্ত করতে পারলো না। বিএনপি দেখুন, বিএনপি কিন্তু তাদের সন্ত্রাসী নেতাদেরকেও, এমন সন্ত্রাসী পর্যায়ের নেতা, আমার কথা না, এটা রিপোর্টে দেখছি, জুলকারনাইন শিয়ারের একটা ইতে দেখলাম। সেক্ষেত্রে তাকেও মুক্ত করে ফেললো। বিএনপি কিন্তু কোনো লোক খালি নেই, কিন্তু জামাত পারলো না তাদের মাজলুম নেতা আজহারুল ইসলামকে মুক্ত করতে, এবং কি পারলো না, তাদের নিবন্ধনও ফিরিতে পারছে না। সেক্ষেত্রে দেখা যায় কি যে, দেখুন, অতিরিক্ত যদি সফট হয় এবং অতিরিক্ত যদি নমনীয় হয়, এটা আসলে কি জানেন, এটা আসলে জনগণের সাথে ধোঁকা। আর এটা হচ্ছে কোনো রাজনীতিই না, কারণ আপনি দেখেন রাজনীতির একটা যে কোনো একটা প্লট আছে, যে কোনো কিছু একটা আছে, কিন্তু আপনি যদি দেখুন, একটা বিষয় বলি যে যদি আপনার একটা জিনিস হাত দিয়ে সরানো লাগে, একটা জিনিস যদি আপনার হাত দিয়ে সরানো লাগে, সেক্ষেত্রে কি আপনি ফু দিয়ে সেটা সরাতে পারবেন? পারবেন জীবনে? একটা বস্তু যেটা একটু ভারী, সেটা হাত দিয়ে সরানো লাগে, কিন্তু সেটা কিন্তু আমরা ফু দিয়ে সরাতে পারি না। কিন্তু একটা কাগজ বা ছোট একটা কিছু ফু দিয়ে সরাতে পারি। কিন্তু জামাত করতেছে কি জানেন? ভারী জিনিসটাকে ফু দিয়ে সরাতে চাচ্ছে, তারা হাত দিয়ে সরাতে চাচ্ছে না। বুঝছেন? এটা আসলে আমার পয়েন্ট অফ ভিউ থেকে। আর জামাত কোনো রাজনীতি করতে পারতেছে না, এরা আসলে ক্ষমতায় আসবে কিনা আমি জানি না। এদের প্রতি আমি হতাশ। এদের কাছ থেকে আমি অনেক কিছু আশা করছিলাম, কিন্তু জুলাইয়ের আগে এদের উপর নির্যাতন দেখে অনেক কান্নাকাটি করছি, আল্লাহর কাছে দোয়া করছি যে এরকম একটা মাজলুম সংগঠন কিন্তু আসলে কামের কাম কিছুই করতে পারতেছে না। এর জন্য আমি হতাশ। এবং এরা যেহেতু কিছুই পারতেছে না, এরা জনগণের জন্য কিছু করতে পারবে না বলে আমি মনে করি না। কারণ এরা যদি নিজেদের দলের জন্যই কিছু করতে না পারে, জনগণের জন্য কি করবে বলেন আপনারা? আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর জামাতের কোনো ভাই ব্রাদার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সম্মানিত জামাতের যারা কর্মীরা আছেন জানাবেন, এবং অন্যান্য আপনারা তো জানাবেনই আপনাদের মতামত যে জামাতের নিবন্ধন কেন ফিরে পাচ্ছে না, এবং তারা আসলে কি রাজনীতি করছে, এবং এরা কি জনগণের জন্য রাজনীতি করছে? জনগণের উপকার করতে হলে তো তাদের তাদের নিবন্ধন এতদিনে ফিরে পেত, তাদের সব কর্মসূচি হতো জনগণ কেন্দ্রিক। দেখছি না, কিছুই দেখছি না, পুরাই হতাশ। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।